হে গাইস, ইটস মিডিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিয়ার ডায়েরিজ। তো আজকে এই নতুন ভিডিওতে অনেক অনেক তোমাদের সুস্বাগতম। বেসিক্যালি আজকে দশমী, তো মায়ের বিসর্জন হয়ে যাবে আজকে। তো অনেক জায়গায় প্যান্ডেল আছে, তো আমি সেরকমভাবে খুব একটা বেরাতে পারিনি, মানে মনের মতন করে আমি সত্যিই ঠাকুর দেখতে বেরোতে পারিনি। তো এখন এসছি ফাইনালি বনগাঁতে, প্রথমবার আমি বনগাঁতে আসলাম। তো আমি একা না, আমার সাথে ঠাকুর দেখতে আসছি কি প্রীতি, সন্দীপ, রাহুল আর সৌম্য আর ওর একটা বান্ধবী মিলে আমরা এই কজন মিলে এসেছি। এরা কি করছে ভাই? কি হচ্ছে না কি? ये क्या हो रहा है? कुछ नहीं हो रहा है। আরেকটা প্রতিমা দর্শন করার জন্য আরেকটা প্যান্ডেলের সামনে। দেখো সেই প্যান্ডেলটা, years later. আজকে যাচ্ছি একটু পুজো দিতে বড় মায়ের মন্দিরে। তো আমি যাব আর আমার ম্যাম যাবে, তো আমরা দুজন মিলেই যাব বড় মার মন্দিরে একটু পুজো দিতে। একটা নৈহাটি রিটার্ন থেকে নেমে পড়েছি, তো আর 2 মিনিট হাঁটার পর, তার 2 মিনিট পরে এসে মায়ের দর্শন পাবো। তো এখানে আমি যাচ্ছি আর আমার সাথে যাচ্ছে ম্যাম। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাও ম্যামকে চেনো কিনা, অনেক ফেমাস মেকআপ আর্টিস্ট। তো অবশ্যই জানাও যে তোমরা চেনো কিনা। তো এখানে মায়ের মন্দির এখন বন্ধ আছে কিছুক্ষণের জন্য, তো তারপরে আবার পুজো শুরু হবে। তো মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, ওখানে ভিডিও আর ফটো তোলা সেরকমভাবে যায় না বলে আমি আর ভিডিও ফটো সেরকমভাবে তুলতে পারিনি। পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে, তো খুব ভালোভাবে পুজো দেখতে পারলাম, খুব সুন্দরভাবে আরতি দেখতে পারলাম, মানে মন প্রাণ পুরো জুড়িয়ে গেল। মায়ের কাছে আসা পুরো সার্থক হলো, এত সুন্দরভাবে আরতি দেখলাম। কেমন লাগলো আজকে পুজোটা দিয়ে? আমি তো কান্নাকাটি করেছি, মানে সত্যি, মানে আরতিটা এত সুন্দর হয়েছে, মানে সেটা বলার বাইরে, একদম মন প্রাণ পুরো জুড়িয়ে গেছে, মানে আশাটা পুরো সার্থক, পুরো ঠান্ডা। হ্যাঁ একদম। 2 hours later. এখানে দেখতেই পাচ্ছ দিদা হচ্ছে লক্ষ্মী পুজোর জন্য পুরো একদম আয়োজন করেছে। আর এখানে দিদা বাড়ি থাকে হচ্ছে কলা বউ, আর এইখানে হচ্ছে লক্ষ্মী নারায়ণ, আর এখানে নৌকার মানে ডোঙা বলে এটাকে, তাই না দিদা? ডোঙার মধ্যে সোনা রূপো ধান চাল আর কি কি কাঁচা টাকা দেয়, আর খইয়ের উপরা, আর এখানে ফল প্রসাদ, মিষ্টি, দই আর যা যা থাকে আর কি, পুজোতে ফুল টুল দিয়ে সবকিছু করা রয়েছে। দেখো সুন্দর করে দিদি আলপনা যে, তাও বোঝা যাচ্ছে এই জায়গাটা একটু বোঝা যাচ্ছে সুন্দর মতন করে, ওখানে সাদা বলে বোঝা যাচ্ছে। আজকে আমাদের পাড়ায় বিজয়া সম্মেলন হবে, তো সেখানে হচ্ছে ছোট ছোট বাচ্চারা নাচ করবে, গান করবে, আবৃত্তি করবে। তো সেখানেই আজকে আমরা সবাই মিলে যাচ্ছি। কত লোক এইখানে, The next day. আজকে হচ্ছে দিদি চলে যাবে পুনেতে, তো সেই জন্য একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে সব প্যাকিং ট্যাকিং করছি। আর এইখানে অরেঞ্জিলা শুয়েছিল কালকে আমাদের সাথে, এখানে আয়রন করেছে, আরও ঘুমের ঘরে পা দিয়েছে, ছ্যাঁকা খেয়েছে এইখানটা। এইখানে আমি সব লাগেজে সব জিনিসপত্র গুছিয়ে দিলাম এইখানে। এবার ওর নিপাতি দিতে চলে গেল রে, ঘুম দিয়ে উঠে আজকে পা পুড়িয়ে রেখেছে। হ্যাঁ কে ওইভাবে রাখলে তো পায়, তাহলে তুই তিরিং তিরিং করে নড়িস কেন? এই জম তখন ছোট্টবেলা ছিল, এইখানে আমাদের তারের এইখানটা এখন তো চেঞ্জ করা হয়েছে, এর আগে না তারগুলো বেরিয়েছিল, এদিকের তারগুলো বেরিয়ে থাকার জন্য ওখানটা না মানে শর্ট খেত।
ঠিক আছে, আমরা সাবধানে করতাম। আর আমি বাইরে বসেছিলাম, তখন অরেঞ্জিলা এসে বলল কি যে দিদি এই কাপড়টা পুড়বে না তো? বলে সারতে পারিনি, ঘরের মধ্যে এসে কারেন্টের শর্টকে যখন চিল্লিয়েছে আমি বলছি সাপ ঢুকেছে ঘরে। গিয়ে দেখি যে ওর এইখানটা পুরো হাত পুরো ফুটো হয়ে পুরো পুড়ে গেছে। ছোটোবেলার দিয়ে পোত্তকামির ফল। তারপরে এদিকে ঘোর ছোটোবেলা কি পেঁয়াজি ভাজতে গেছে, তারপরে খুন্তি দিয়ে এইখানটা পুড়িয়েছে। ওই যে বুড়ি পুড়িয়েছে। বুড়ি পুড়িয়েছে, তুই পুড়িয়েছিস। এখন নিপা চলে যাচ্ছে কি, আর এখানে সবাই টাটা টাটা। টাটা। তো মার মুখটা দেখে আমি বুঝতে পেরেছি যে মা কি নিয়েছে। গেস করেছি যে না এটা তোমাদেরকে দেখাই যে জিনিসটা কি। মা ধরো ক্যামেরা দাও। আমাকে কিন্তু বলেনি কি, মার যে হাসিটা দেখে আমি বুঝতে পেরেছি যে জিনিসটা কি হতে পারে। শখ না ইচ্ছা, ওই সব ইচ্ছা মার কোনো ছেলে নেই, মায়ের জন্য সাহস করে আনতে পারে না যে কে দেখবে না দেখবে। তো এই জিনিসটার জন্য সাইজটা ঠিক আছে না? মারে দেখা দিদারে। তো মানে আমি কি বলবো, আজকে তো আমি অনেক 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 হ্যাপি, কারণ আজকে হলো আচ্ছা দিনটা ভালো যাচ্ছে। আমার মেয়ে গেছে সে দিদি গোপালের খাওয়াবে। তো দুই বোনে মিলা রিং আর হাতের বালা বানাই দিবি। ঠাকুর আশীর্বাদ করিস আমার 3 মেয়ে যেন দাঁড়ায়, তাহলে তোর সারা জীবন দেখবি ঠাকুর। ভালো ছিল মুখটা? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তো আমাদের বাড়িতে মানে গোপাল ছিল না, তো মানে ছিল না, মানে কোনো ছেলে আনা হয়নি, কে দেখবে না দেখবে। তো ঘর ঠিক ছিল না সেমন বল। এই ঠাকুরটা দিয়েছে কে? মামিরা দিয়েছে মাকে। মার মুখে শুনেছি, তখন মামি বলছে খুশি যে মা পাবে বলবে, তো বলেছে যে আমি তোকে দেবো, তো সেই জন্য আমার বড় মামি আনা। তো ও মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তো ফাইনালি মানে এর থেকে আজকের দিনটার মতন মানে আনন্দের কিছু নেই। মানে অনেক দিন ধরে ইচ্ছা ছিল কিন্তু মানে হয়ে উঠছিল না, কিন্তু ফাইনালি আজকে আসলো ও আমাদের বাড়িতে। তো আমি তো অনেক 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 খুশি। ওকে আমি আমার মনের মতন করে সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে দেবে, ও পরে পরে ফটো তুলবে, তো সেই ফটোগুলো দেবে। কিন্তু ওর এখনো প্রাণ প্রতিষ্ঠা করা হবে না। ভালো শুভ দিন দেখে ওর মানে আমরা বার্থডে সেলিব্রেশন করবো মেইন, জন্মদিন প্রতিষ্ঠা। একদম মানে মনের মতন। আমার খুব 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 পছন্দ হয়েছে। যে আমাদের গপু, তো জাস্ট ওকে দেখার জন্য আমার এত ভালো লাগছে। ওকে এবার পুজোতে আমি কিছুই দিইনি, তো এই জন্য এটা হলো মায়ের জন্য। তোলা টাকা নেই তাও না, সোনা দিন মায়ের জন্য পুজোতে কিছু কিনিনি, বাবার জন্য তাও আমি 2টো শার্ট কিনে নিয়ে এসেছিলাম। নিপাও কয় মায় আমার মা আর বাবা কিচ্ছু নেয় না, ওই স্টোরে খালি করতে থাকে। ওর খুব দুঃখ যে রে ডাক্তারটা লুকায় নিস। এইটার রাতে আমি যে কি খুশি হয়েছি, আর রিয়া দিল মানে হেভি হেভি খুশি। খালি রাগ করতাম যে আমার মেয়ে না গেল ওর পূজাতে দিছে। গাইজ এখন চলে এসেছিলাম বাড়িতে, আর অরেঞ্জিলা সকালে তো দেখেইছো ছ্যাঁকা লেগেছে, তো সেটাই দেখাবো যে কতটা কি হয়েছে। এই যে দেখো কতটা এরকম পুড়ে গেছে। ব্যথা ব্যথা না লাগছে কি, তো ওর অনেকটা পুড়ে গেছে এইখানটা, দেখতেই পাচ্ছ। এর আগেও হাতে পুড়েছে, দেখা এই যে হাতের এইখানে পোড়া দাগ, এখানে পুড়ে ফুটো হয়ে গেছে। ও বিশাল নড়াচড়া করে। আর এই যে তার জন্য ইস্ত্রিটা আমার দিদির একটু ভুল হয়েছে, ওখানটা রেখে দিয়েছে, একটু নামিয়ে অন্য জায়গায় একটু রাখতো, তাহলে হয়তো এই অ্যাক্সিডেন্টটা হতো না। আর এই ব্লগটা করতে আমার সময় লেগেছে 1 মাস, কারণ আমি ঠিকঠাক করে ব্লগই করিনি। একটু একটু পার্ট নিয়ে সব কিছু খিচুড়ি ব্লগটা দেখো, আর কমেন্টে জানাও কেমন লাগলো এই খিচুড়ি ব্লগটা।
দশমীর থেকে আমি স্টার্ট করেছি। দশমী গেছে, লক্ষ্মী পুজো গেছে, তারপর বিজয় সম্মেলন হয়েছে, কালী পুজোর ব্লগ ছাড়া হয়ে গেছে, কিন্তু এই ব্লগটা আমার এডিটিং করা কমপ্লিট হয়নি। আর প্রত্যেকটা মানে এক এক দিনে এক একটা ছোটো পার্ট নিয়ে জয়েন করে 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 ব্লগটা বানালাম। তো যদি খিচুড়ি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর কি করছো তাতে সাবস্ক্রাইব করো, 10,000 করবে না আগে তোমরা। তো দেখা হচ্ছে পরের দিন সকাল 8টার সময়। তখন বাই বাই, টেক কেয়ার।